যারা কোরআনকে অচল করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে অচল করে দিয়েছেন। আমি কি ভুল বললাম? কোরআন কার? বলেন, কোরআনটা কার পক্ষ থেকে আসা? একটু হলেও তো চিন্তা করা দরকার ছিল। এরকম করে আবু জেহেলরা এগুলো করেছিল। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। কাফেররা বলেছিল, কোরআন তোমরা শুনতে চেও না, কোরআন শোনা থেকে বিরত থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের সামনে যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমান যদি দুর্বল থেকে যায়, কোরআন এমন একটা চার্জার, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। সেই আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো অসুবিধা আছে? আমরা সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনে যা আছে, কোনো অতিরিক্ত কোনো কথা আছে কি? কোরআন কি কোনো অতিরিক্ত কথা বলে? অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আছে? কোরআন যা বান্দার দরকার তাই আছে। শুধু একটা বিষয় নাই, শুধু একটা বিষয় শুধু বাদ পড়েছে, সেটা হলো এর মধ্যে কোনো মিথ্যা নাই। নাই শব্দ বাদ দিয়ে সবই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মঞ্চ, হ্যাঁ মঞ্চটা আপনারা কেমন যেন একটু ভূমিকম্পের মতো নড়ে না, এটাও ঠিক আছে। চেয়ারের নিচেও তো নড়ে, এটাও নড়ে। যদি মানুষের পা যদি দুটা লেভেল না থাকলে হাঁটলে কেমন হয় বলুন তো? হ্যাঁ জি, ব্যাস নেন, দেন, ব্যাস ওকে জি, ঠিক আছে। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে বসে থাকতে, চেয়ার দিলে মনে হয় ভালো হতো। আমি যখন বাইরের কান্ট্রিতে যাই তখন প্রত্যেক জন চেয়ারও থাকে, কিন্তু আমার দেশে আবার জনগণ চেয়ারে বসে মজা পায় না। হুজুর মাহফিল যদি হয় বসেই যদি না থাকি, কিন্তু এটুকু ওয়াজ হলো, এটুকু মনে করে। এটা আমাদের দেশের একটা সৌন্দর্য। এটা বলি আলহামদুলিল্লাহ। এবছর প্যারেড ময়দান নাম শুনেছেন না? যে প্যারেড ময়দান আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দীর্ঘ 29 বছর তিনি বক্তৃতা করেছেন, 77 থেকে 2006 সাল। 2006 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। কারা বন্ধ? না, ফেরেশতা বলার কারণ আছে তো। ফেরেশতা দেখা যায় না, এদেরকেও 5ই আগস্টের পর থেকে আর দেখা যাচ্ছে না। তাহলে ফেরেশতাই তো নাই। তো 29 বছর পর, কি বলে 18 বছর পর সে মাহফিল আবার এবার বাস্তবায়ন হয়েছে। 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমি একদিন ছিলাম সেখানে চিফ মেহমান হিসেবে। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন যে আল্লামা সাইদির সেই মঞ্চে সেই চেয়ারে বসার যোগ্যতা যদিও আমার নাই, তো সেখানেও কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ সব পিনপতন নীরব হয়ে মাটিতেই বসেছিল। এদেশের এটা ঐতিহ্য, এটা সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলগুলোর কল্যাণ আছে না নাই বলেন তো? এমনি তো শিক্ষা ব্যবস্থার 12টা বাজাইছে, শরীফার গল্প ঢুকাইছিল, মনে আছেন আপনারা? ট্রান্সজেন্ডার ঢুকাইছিল। এরপরে লাল গরু, নবীর নাচ বাদ দিয়ে, নবীর কবিতা বাদ দিয়ে লাল গরু ঢুকিয়েছিল, অনেক কিছু করেছিল সেখানে। এই 16টা বছর যেখানে দিন চর্চাকে তারা মাইনাস করার জন্য নানামুখী ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেই সময় এই তাফসীর মাহফিলগুলো অনেকটাই বিশাল একটি ভূমিকা পালন করে আসছে দীর্ঘ 16 বছর।
আমি কি ভুল বলছি ভাই? সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমি যতক্ষণ কথা বলবো, আমার তো কোনো কথা বলতে আসেনি, এসেছি আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা বলতে। এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলুন, জনসভা না ইবাদতের জায়গা? আমরা কি মনে করে এসেছি, জনসভায় না ইবাদত করতে আসছি? আমরা শুরু করেছি নাহমাদুহু দিয়ে, ইবাদত শেষ হবে কি দিয়া? বলেন বলেন বলেন, কি দিয়ে? দোয়া দিয়ে শেষ হবে। আমরা মোনাজাত দিয়ে শেষ করব, একটা লোক নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই জায়গাটা হলো সূরাতুল ফুরকান থেকে। সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে নাজিল করেছেন। সূরাতুল ফুরকান, ফুরকান যার নাম, কোরআনও তার নাম। কোরআন যাকে বলে, ফুরকানও তাকেই বলে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নামক কিতাবও নাজিল করেছেন। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। এই সূরাটার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جربنا الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, আয় কোরআন। ফুরকান আয় কোরআন নাজিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে এই কিতাব দিয়ে যেন সতর্ক করতে পারেন। সতর্ককারী হিসেবে তাকে পাঠানো হয়েছে। এই প্রথম আয়াত থেকেই ফুরকান নিয়ে এই সূরার নাম ফুরকান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন, রমজান কেন্দ্রিক একটা আয়াত। আমরা শাবানের 14 তারিখ পার করেছি, আজকে 15 তারিখ পার করলাম, আর সামনে আছে মাত্র 13-14 দিন। এরপরে আসতেছে কোন মাস? শাবান পার হলেই কোন মাস বলেন? শাবানের পরেই রমাদান কারীম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান নিয়ে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআন, অর্থাৎ রমজান মাসের পরিচয় মহান রব্বুল আলামিন শুধু কোরআন দিয়ে বেশি দিয়েছেন। কোরআনে আমার বন্ধুগণ আরেকটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি কোন রাতে বলেন? আর কোন মাসে বলেন? বলেন বলেন বলেন। রাতটাও রমজানে, আবার মাসটাও রমজান। এই কোরআন নাজিলের কারণে রাতের মর্যাদাও গেছে বেড়ে, মাসের মর্যাদাও গেছে বেড়ে। কিন্তু আমরা মানলে মনে হয় আমাদের দাম বাড়বে না। আসতে কয় মাসের দাম বাড়ে, রাতের দাম বাড়ে, আর আমার দাম বাড়বে কম না বেশি? বেশি। আল্লাহু আকবার। আমরা মক্কায় যাই কেন? কেন যাই বলেন বলেন? কার ঘর আছে? ঘর না থাকলে যেতাম? দরকার ছিল আমাদের যাওয়া? আমরা মক্কায় যাই কেন? আল্লাহর ঘর সেখানে আছে, এই জন্য আমরা হজে যাই। আল্লাহর মক্কায়, সেই মক্কায় হজ করতে যাই। আমরা মদিনায় যাই কেন? আমার নবীর মাকবারা সেখানে আছে। আমার নবীর মাকবারা লেখা আছে, কিন্তু আমার দেশে একটা সোর মূল্য মাজার হয়। কি হয়? মাজার শরীফ। মাজার শরীফ। আচ্ছা, কোন কবর দেখলে সালাম আসে না নাই বলেন তো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি মাজার হয় কি নাম, কি বলবেন?
বলেন আসসালামু আলাইকুম ই হালাল মাজার। তাহলে আমার নবীর কবর মাকবারা হয়, সাহাবীদের কবর মাকবারা হয়। মাকবারাতুন নবী, নবীর কবরকে মাকবারা বলা হয়, কবরস্থান বলা হয়। আর আমার দেশে গাজা খায়া গাজা শরীফ মরে গেলে তার নাম হয়ে যায় মাজার শরীফ। কে মাজার শরীফ? শোনেন, আমি পীর বিরোধী না, আবার ভুলটুল বুঝবেন না। আমি পীরকে মোহাব্বত করি, কিন্তু গাজা খাওয়া পীর না। হ্যাঁ, কি মোষগুলো কি দেখছেন? লালন শাহ এলাকা তো, হ্যাঁ বুঝি তো। সে মোষগুলো কি মানে বাগানো 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, মানে ফলন ভালো। কি ভালো? ফলন ভালো। সে মোষগুলো দেখে শয়তানও ভয় করে, ওরে বাবা ইয়া তো ভয়ঙ্কর মোষ। সে মোষগুলো লাল টকটকা, কি খায়? আমি 2018 সালে জেলখানা একটু সফর হয়েছিল। 16 বছর এই যারা ছিল না, ওরা আমাদেরকে একটু মাঝে মাঝে দাওয়াত দিত, যেতাম, আসা যাওয়া হতো, জেলখানায় যেতাম। ওটাও তো একটা অভিজ্ঞতা, তাই না? এখন যেতে চাইলেও কি যেতে পারবেন? মামলা আপনার নামে দেবে কি? আপনি তো নামাজ পড়ে। এখন তো আপনি যেতে চাইলেও যেতে পারবেন না, সম্ভব না। তো 2018 সাল, 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করল। বড় সন্ত্রাসী তো, যদি পালায় দৌড় মারি চলে যায়। ধরে বলল, হুজুর চলেন একটু থানায় যাবেন, একটু চা খাবেন। চা খাওয়ার দাওয়াতে 250 জন। চলে গেল। ওসি মহোদয় আমার দিকে তাকায়া লজ্জায় চোখ রাখতে পারতেছে না, শুধু বারবার নিচু হয়ে যাচ্ছে। মানুষ তো, শরম থাকে না? শরম তো সবাইকে আল্লাহ দেয়। তিনি বারবার শুধু ঠোঁট কামড়াচ্ছেন আর বলছেন, হুজুর আমাকে মাফ করে দিয়ে, আমার ফ্যামিলি, আমি আপনার খুব ভক্ত, আর শুনি, বদদোয়া দিয়েন না। এরপরে বলতেছে, হুজুর কি করবেন? বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল। কোর্টে গেলাম, জজ সাহেব আমার দিকে তাকায়া মাথা নিচু করে মাথা নড়াচ্ছে। আহারে, চেনে, কিন্তু যে মামলা, এই মামলায় তো জামিন নাই। জামিন দিলে উনি আইন লঙ্ঘন করে ফেলবেন। তো জামিন নামঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম তো মূল গেট দিয়ে যখন ঢুকি, ওই সময় এক মুরব্বী, 80 ঊর্ধ্ব বয়স হবে, 85 বছর বয়স হবে, আমার দিক তাকায়া এত খুশি হলো আমাকে দেখে, লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলাম, মানুষ খুশি হয় কখনো? হুজুর কি করবেন? মাহফিলে যাই, আপনার কতগুলো মাহফিলে গেলাম, এত চেষ্টা করছি আপনার সঙ্গে একটু মজাফা করব, নসিবে জোটে নাই। আল্লাহ আমারে কি সুন্দর করে জুটাই দিল। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি চাচাকে বললাম, চাচা তাই তো আপনি এই বুড়া বয়সে বাচ্চা, এই নাতিপুতি থুই আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা, বোমা হামলা মানে ওনার নামে কিসের মামলা দিছে? বোমা হামলার মামলা দিয়েছে। বয়স 80-85। বলেন তো, বোমা মারলে কি উনি কি লক্ষ্যে মারবে না ওনার মাথায় পড়বে? এই চিত্র হয়েছে। এরপরে 2-3 দিন থাকার পর দেখি এরকম এক মশারু, যেটা বলতে আমি এত দূর আসলাম, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, বুড়া মানুষ, মাথার চুলও সাদা, দাড়িও সাদা, আর মোষ হচ্ছে লাল টকটকা। তো ভিতরে ঢুকে উনি আমাকে চেনেন না, ওনারা তো আলাদা জগতের মানুষ। তা আমি নিজেই তাকে সালাম দিয়ে বললাম, চাচা আপনি এখানে কেন? বাবা সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বললাম, বেহেশতের গাছ দুনিয়াতে আসলো কেমনে? তুবা নামে একটা বেহেশতের গাছ আছে, তুবা গাছ তো এখানে নাই।
তৌবা একটা বেহেশতের বৃক্ষ, একটা বৃক্ষের নাম। তৌবা লাহুম ওয়া হুসনু মাআব। আমি বললাম যে চাচা বেহেশতের গাছ মানে কি? বাবা বুঝবা না, এটা বুঝতে অনেক কিছু। কোরআন তো তোমাদের 30 পারা, আমাদের কোরআন 90 পারা। আমার উল্টো সবক দিচ্ছে। তো বললাম যে তাহলে বেহেশতের গাছটা কি? বাবা গাজা গাজা গাজা, গাজা নাকি বেহেশতের গাছ। হ্যাঁ, এগুলোর সংখ্যাও কিন্তু কম না আমার দেশে, অনেক। একটা মহল আছে না নাই? পর্দার কোনো গন্ধ ওদের মধ্যে পাবেন না, নারী পুরুষ একাকার হয়ে যায়। কে এটা? এটা আমার কি আশেক ভাই, জাকের ভাই আছে না, আমার জাকের ভাই, এটা আশেক ভাই। এখানে কোনো পর্দা লাগে না, সব আমার ভাই ভাই, কিচ্ছু না। 1.5 হাত লাঠি দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? পর্দা অবলম্বন করা কি? জোরে কোন পর্দা করা কি? যারা বলে নারী পুরুষ, এখানে জাকের ভাই পর্দার কোনো দরকার নাই। মনের কি? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওরে হু আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। বিভিন্ন লাইনে গিয়েছিলাম, একটু লাইনে আসি। তাহলে আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যেটি এত সুন্দর ভাষা আপনাদের। আমি খুবই এই এলাকায় আসলে আমি এটা ভাবি, এটা ভ্যানে চললো, ভ্যানওয়ালা বলে হুজুর কোথায় যাবেন বলুন তো? এত সুন্দর করে বলে, মনে হয় প্রফেসর কথা বলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কারণ হলো, এটার কারণ হচ্ছে বাংলার উৎপত্তি হয়েছে এই এলাকা থেকে। এই যে নদিয়া, নদিয়া আছে না, নদিয়া এই আশপাশে তো এগুলো সব, এটা নদিয়ার মধ্যেই ছিল এক সময় না? তাহলে ইতিহাস সৈয়দ মুজতাবা আলীর যে ইতিহাসের সঙ্গে মিলে গেছে। বাংলার উৎপত্তি নদিয়া থেকে, আর গলা চিপে ধরছে নোয়াখালী, আর ইন্তেকাল হয়েছে চিটাগাং, আর কুলখানি হয়েছে সিলেট। কথা বোঝেন নাই? ভাষা সবই সুন্দর। চিটাগাং গিয়ে চাটগাইয়া ভাষা হয়ে গেছে, ও ভাষাই কিন্তু আলাদা, একদম পুরাটাই আলাদা, আপনি বুঝবেনই না। সিলেটও আলাদা, কিন্তু একটু একটু করে আছে, অল্প অল্প করে একটু পাওয়া যায় খুঁজে। তবে বাংলা খুবই কম। বাংলা 100% আছে কোন এলাকায়? আবার কুষ্টিয়া কর। আপনার জেলার নাম নাই? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ফ্রেশ ভাষা, ফ্রেশ মানুষও হতে হবে ফ্রেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ভেজাল থাকা যাবে? আমার বন্ধুগণ, এতক্ষণ ধরে যে আলোচনা চলছিল, কোনো বাবার দরবারে নাজাত পাওয়া যাবে না। এরপরে শুধুমাত্র ধর্মীয় কোন অনুষ্ঠান পালন করে নাজাত পাওয়া যাবে না। কোরআনটাকে সব জায়গায় মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আপনি কোরআনকে কোথায় বসায় দিবেন? কোরআনের আরেকটা নাম কি বলেছি বলেন? জোরে বলেন, কি নাম? ফুরকান মানে হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব। এই কিতাব দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব ক্লিয়ার করে পাওয়া যায় যে কিতাবের ভিতরে। সেই কিতাবের নামটা কি? জোরে বলুন। আমার বন্ধুগণ, সেই ফুরকানকে ফুরকান মনে করে মানতে হবে, সেই হুদাকে হুদা মনে করে মানতে হবে, সেই জিকিরকে জিকির মনে করে মানতে হবে। এই কিতাবের আরেকটা নাম কি বলেন? জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার।
সেই কালাম থেকে আমি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের কথা বলেছেন আগের আয়াতে, এরপরে বলছেন না তোমাদেরকে জাহান্নাম দেব না, তবে তোমরা যদি মোটামুটি 3টা কাজ করো। আজকে আমরা শিখে যাব 3টা কাজ। কয়টা কাজ বলেন? 3টা কাজ আজকে আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এই 3টা কাজের ফলাফল হলো আল্লাহ নিজে বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এই 3টা কাজের ফলাফল হলো বান্দা তোমার জীবনে অর্জিত যত গুনাহগুলো করেছো সেই গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় দিয়া গুনাহগুলোকে সওয়াব বানায় আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় অফার এটা, কত বড় প্রস্তাব আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। ওটা নিয়ে কে ঘোরে? কে ওটা কি বাদাম নাকি? ও ডিস্টার্ব হয়ে যায়, আবার ওনার ব্যবসা নষ্ট হয়ে যায়। একটু থাক, দরকার নাই। কোরআন তো এটা ইবাদত, তাই না? একটু ইবাদতের জায়গা। কাইন্ডলি সো আপনি আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন অন্য জায়গায় কোথাও ইনশাআল্লাহ। না আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বাদাম খাবেন? নেবেন? একসাথে 2 কাজ হয় না তো, একটু মনোযোগিতা নষ্ট হয়ে যায়। আমার দিকে তাকাবে সম্মানিত ভাইয়েরা, কষ্ট দিচ্ছে না তো আপনাদেরকে? তাহলে আজকে আমরা একটা পয়েন্ট আউট করে দিলাম যে আমরা 3টা কাজ আজকে শিখে যাচ্ছি। কয়টা কাজ বলেন তো? এর ফলাফল হলো গুনাহ কি বানায় দিবেন? গুনাহকে আল্লাহ পাল্টায় কি বানায় দিবেন? সওয়াব বানায় দিবেন। এটা কি ছোটখাটো কোনো প্রস্তাব না, অনেক বড় প্রস্তাব, অনেক বড় প্রস্তাব। আসুন ধীরে ধীরে আমরা সেই কিতাবের সে আলোচনার দিকে ডিপে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন জিরোকে হিরো বানায় দেয়, আবার হিরোকে জিরো বানায় দেয়। আবু জেহেল হিরো ছিল না? কি হয়ে গেছে? আবার ওমর কি ছিল? ওমর কি ছিলেন? জিরো ছিলেন, হয়ে গেছেন কি? হিরো। কোরআন এটা এমন একটা কিতাবের নাম, 16 বছর ক্ষমতার শীর্ষ নেতৃত্বে থাকা তো কম ছোটখাটো বিষয় নয়, অনেক বড় বিষয়। যা ইচ্ছা তাই হয়েছে কথার মধ্য দিয়ে। বলা হয়েছে ওকে ধর, আয়না ঘরে ঢুকা। কি ঠিক কিনা বলেন? ওকে ধর, ইলেকট্রিক চেয়ারে বসে ইলেকট্রিক শক দে, ইলেকট্রিক শক দিয়ে দে। যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতা, পাওয়ার। সম্মানিত বন্ধুগণ, কিন্তু এই বিশাল পাওয়ারকে, এই বিশাল পথ থেকে আল্লাহ পাক একদম মাটিতে বসায় দিলেন। হিরো থেকে জিরো বানায় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। কেন জানেন? আমি যতগুলো কারণ খুঁজে পেয়েছি এর মধ্যে 1 নম্বর কারণ হলো এরা কোরআনের সাথে বেয়াদবি করেছে। এই কিতাবের সঙ্গে ওরা বেয়াদবি করেছে। আমার বন্ধুগণ, এই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, প্লাস কোরআন যারা জানে, কোরআনকে যারা লালন করে, কোরআনকে যারা গবেষণা করেন, যারা কোরআন বোঝা আহলুল যিকির, যারা আলেম ওলামা, যারা কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও পৃথিবীতে কোন শ্রেণী আল্লাহকে বেশি ভয় পায়। কোরআন শুনুন, সুন্দর করে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার ভিতরে একটা শ্রেণী শুধু আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়, তারা হচ্ছে আলেম ওলামা। বলুন তো এই 16 বছর জেলখানায় সবচাইতে বেশি ছিল কারা? আলেম ওলামা। আরে কত আলেমের চোখের পানি দিয়া জায়নামাজ ভিজে গেছে। আল্লামা সাইদির কথা কে না জানেন? আরে 2009 সাল একসঙ্গে আমার হজ, আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাইদির জীবনের শেষ হজ। উনি 2009 সালে যান, আর তো যেতে পারেন নাই, 10 সালে গ্রেফতার হয়ে গেলেন। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে যাবেন না কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে, আপনি যাবেন না, আপনি থাকেন। আপনাকে রয়্যাল গেস্ট করে সৌদি আরব নিয়ে আসছে, আপনি থেকে যান।
আপনি ফিরবেন না দেশে। ওনাকে সবাই মিলে প্রস্তাব দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো। উনি মুস্কি একটা হাসি মেরে বললেন, সাইদি পালায় থাকে না। দেখছেন? জোরে কোন সুবহানাল্লাহ। সাইদি পালায় থাকবে কেন? সাইদি তো কোনো চোর না। উনি এই কথাই বললেন। আমার দেশের জনগণ জেলখানায় থাকবে, ইসলামপন্থী আলেম ওলামা জেলখানায় থাকবে, আর আমি আরামে থাকবো বাইরে, না, হতে পারে না। উনি বুক উঁচু করে সাহসিকতা নিয়ে জেল খাটার চিন্তা মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছেন দেশে, জেলখানায় ঢুকেছেন, কারাবরণ করেছেন। কোনোদিন তার মুখে হতাশার চিহ্ন আমরা পাইনি, হাসি খুশি ছিলেন, কোনো কষ্ট মনে করেননি তিনি। আমরা আশায় ছিলাম যেহেতু উনি আছেন, উনি আবার আসবেন আমাদের মাঝে। সেই শেষ আশাটাও তারা পূরণ করতে দেয়নি। 5 অগস্ট আসার প্রায় 1 বছর আগে, এই 7-8 দিন আগে, 1 বছর, মানে 1 বছরের 7-8 দিন কম, 13ই আগস্ট 2023 সালে কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে ধরে এনে হসপিটালে ভর্তি করে চিকিৎসার নামে মাস্টার প্ল্যান করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের তার সাজানো এই প্ল্যাটফর্ম থেকে, তারই গড়ে তোলা এই সমস্ত তাফসীর ময়দান থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারাই জড়িত, সকল খুনের বিচারের আগে কিংবদন্তি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকারী যারা, তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। অনেক মানুষের খোঁজ খবর নাই। ইলিয়াস আলী নিখোঁজ, কি স্বাধীন দেশ এটা। ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আজমি একটানা 8টা বছর আয়না ঘরে তিনি ছিলেন, খেতে পারেননি, পচা বাসি খাবার, দুর্গন্ধযুক্ত পানি খেয়ে খেয়ে 8টা বছর পার করেছেন একজন ব্রিগেডিয়ার। একজন লয়ার, ব্যারিস্টার, সর্বোচ্চ একজন আইনজীবী আরমান, তাকেও এই আয়না ঘরে রাখা হয়েছিল। হেন এমন কিছু করা হয়নি যা বিগত 16 বছর ঘটেনি। আগে আমরা আইএমএ জাহেলিয়াতের কথা শুনেছি, ওটা ছিল ওল্ড জাহেলিয়াত, এরা বানিয়েছিল হলো নিউ জাহেলিয়াত, ঠিক কিনা? নির্মম পাশবিকতা, আগের পাশবিকতাকে হার মানিয়েছিল এরা, অনেক কিছু করেছে। চিন্তা করুন, একটা মানুষকে মেরে ফেলে টুকরো টুকরো করে, হাড় পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করেছে। মানুষ কত পাষাণ আর নির্মম হতে পারে, একমাত্র এরাই হতে পারে, এরাই হতে পারে। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ মানুষের তৈরি করা দল করেই থাকেন, আমি এসেছি আপনাদের এলাকায়, আমি আপনার শত্রু হয়ে আসেনি। কোরআনকে সামনে রেখে বলতে চাই, মানুষের তৈরি করা কোনো দল করবেন না। দল করবেন কার? আসতে বলবেন না কার? আপনি কি জানেন আপনার ওই দল করার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে? ওই দল, ওই নেতা যেদিকে যাবে আপনি সেদিকে চলে যাবেন। খুব সাবধান, বি কেয়ারফুল। আপনার কিন্তু কেউ নাই, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? ভাবতেছেন বউ আছে,
ভাবতেছেন বাপ মা আছে, ভাবতেছেন ছেলে মেয়ে আছে, সব ধোকা। সব কি ধোকা, সব ধোকা। শুধু আমরা ক্ষণিকের জন্য আমরা অস্থির হই। কে বলেছে আমার আপন? বলেন, আমার কেউ আপন নাই পৃথিবীতে, আমার কেউ আপন নাই। এখনই মরে যাবেন। যে ছেলেটার জন্য আপনি হারামকে হালাল বানায়া সুদের কারবার করে করে অবৈধ ইনকাম করলেন, কিন্তু আপনি এখনই মরে যান, সন্তান কিছুক্ষণ কাঁদবে, সন্তানটা আপনার জানাজার জন্য অস্থির হয়ে যাবে, বেশিক্ষণ দেরি করবে না, লাশ পচে যাবে, ফুলে যাবে, তাড়াহুড়ো করে একদিন পার হতে দেবে না, কবর খনন করে কবরে রেখে আসবে, বউটা কাঁদবে, কিন্তু কতদিন কাঁদবে, সন্তান কতদিন মনে করবে? 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। যে বউটার জন্য আপনি এত পাগল ছিলেন, সেই বউটা আপনি কম বয়সে মারা গেলেন, বউটা বিধবা হয়ে যাবে, শ্বশুর বাড়ির লোকজন ধরে নিয়ে চলে যাবে, বাচ্চা একটা এতিম হয়ে যাবে, কিন্তু আপনার সেই সুন্দরী বউ, যে বউকে আপনি দারুণ ভালোবেসেছেন, লাভ তো হলো না। 6 মাস পর ওই বাপ মা, তার বাপ মা অন্যত্র বিয়ে দেবে, নতুন স্বামী পেয়ে যাবে, নতুন স্বামী পেয়ে সেই আপনার সুন্দরী বউটা তার আব্বা আম্মাকে জানায় দেবে, আব্বা আম্মা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো, পরবর্তী বিবাহ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলে, ভালো সিদ্ধান্ত ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। কেউ নাই ভাই, কেউ নাই দুনিয়ায়, কেউ সব সব ভুয়া, কেউ আমার আপন বলতে কেউ নাই। শুধু আমার আপনজন যদি আপনি কেউ খুঁজতে চান, আমার আপনার আপনজন তিনি একজনই, যিনি আরশে আজিমের মালিক, তিনি আমার কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আমার জান কার হাতে? সর্বক্ষণ আমার সাথে কে আছেন? কে 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 কে? আল্লাহ। অতএব আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সব পর হয়ে যাক, আফসোস নাই, কিন্তু আমার আল্লাহকে কখনো পর করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ 3টা কাজ করতে বলছেন। বান্দা তুমি 3টা কাজ করো, আমি তোমার গুনাহগুলোকে, সাইয়্যাতকে হাসানাত বানায় দেব। নাম্বার 1 হলো তুমি ফিরে আসো। তুমি কি করো? ফিরে আসো। যা দল করছো আকাম কুকাম, ওগুলো বাদ দাও, আগেগুলো বাদ দাও। অনেকে আছে নামাজও পড়ে মদও খায়, এরকম আছে না? বলেন তো, নামাজও পড়ে সুদও খায়। ওই জেলখানায় আমি ছিলাম, ওখানে একজন এরকম আসামি ছিল, সে ইয়াবার কারবার করতো। কিসের কারবার? ইয়াবা। ইয়াবা নাম শুনছেন তো? ওই ছোট ছোট মানে দানা, হ্যাঁ, এলাকায় খায়। ওরে এগুলো এগুলো আছে এলাকায়, এখানে ওহী নাজিল হলো কেমনে? জি, তো যে লোকটা জেলখানা, আমি তাকে বললাম, ভাই আপনি কি করেন? কে ভাই যান, আমার তো ইয়াবার মামলা। তো আপনি ইয়াবার মামলা করেন, নামাজও তো পড়েন, খুঁজুন, এটা আমার ব্যবসা। কি বলতেছে? এটা আমার ব্যবসা। তো বললাম যে ইয়াবা ব্যবসা হয় তো অবৈধ তো, খুঁজুন, আমি তো খাই না, আমি খাওয়াই। চিন্তা করেন সেন্স কত নিম্নমুখী হলে এই জাতীয় কথা বলতে পারে, কত নিম্নমুখী হলে এই কথা বলতে পারে। সম্মানিত ভাইয়েরা, সকল মাদক কে হারাম করেছেন? কে হারাম করে দিয়েছেন? আল্লাহ হারাম করেছেন। আগে হারাম ছাড়তে হবে। ছেড়ে দেওয়া মানে তৌবা করা। ছেড়ে দেওয়া মানে কি? তৌবা করা। তৌবা করা মানে হলো ব্যাক করা। আল্লাহ চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, খুন করেছে আর জীবনে খুন করব না। এরকম করে যদি বান্দা ফিরে আসে, এটার নাম হলো তৌবা। এটার নাম কি বলে? তৌবা। কিন্তু বান্দা করে কি? সারা জীবন সারা বছর আকাম কুকাম করে বরাতের রাত্রে জায়নামাজ নিয়ে যায়,
আছে না? আছে না? সারা বছর আকাম কুকাম করে রমজান মাসের 1 তারিখ থেকে দাড়ি কাটা বন্ধ করে দেয়, আর হাতে একটা তসবিহ নিয়া আর চোখের মধ্যে সুরমা লাগায়া নতুন জুব্বা পরে মনে হয় এখনই সে আসমান থেকে নাজিল হয়েছে। আছে, এটার নাম তওবা না? তওবা মানে হলো সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি, যত পন্থায় গুনাহগুলো করেছি, এই জাতীয় গুনাহ আমার জীবনে আর হবে না, এমন সিদ্ধান্ত নিয়ে যদি বান্দা ফিরে আসতে পারে, মহান রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে ফিরে আসো বান্দা, তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়, আমার কাছে মাফ চেয়ে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করে দেওয়া কি বড় কিছু নাকি বলেন? আল্লাহ মাফ করলে পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3টা কাজ আজকে আমরা শিখে যাব। 1 নাম্বার শুরু হয়ে গেছে আলোচনা, আরো 2টা আছে, একটা একটা করে আজকে শুনে যাব। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, গুনাহ যত বড়ই হোক না কেন, যদি আপনি ফিরে আসেন, যদি আপনি ব্যাক করেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায়, তার আগের কোনো গুনাহ তার জীবনে আর থাকে না। কি সুন্দর দামি কথা, কি সুন্দর দামি কথা। ওই 3জন ভাই উঠলেন কেন? সমস্যা কি? ওই যে 3জন ভাই একসঙ্গে উঠতেছে, সমস্যা কি বলেন? কষ্ট হচ্ছে? অসুবিধা? তো না বলে যাচ্ছে কেন? ও রাত হয়েছে অনেক বেশি, আমি কিন্তু শেষ করে দেব, চালাবো, আলোচনা চালাবো, তো উঠতেছে কেন? এই কিসের 1 নাম্বার তোমার? ইয়াং ছেলে পেলে 1 নাম্বার। বসেন, ধমকাচ্ছি মনে হয়, রাগ করতেছেন আপনারা। এই ধমকে কিন্তু দরদ আছে, ধমকে দরদ আছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, রাসূলকে আল্লাহ পাক বলেছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন জাহান্নামের। এটা কি সুসংবাদ? বলেন তো সুসংবাদ নাকি? আল্লাহ পাকও অনেক হিকমত দিয়ে কথা বলেছেন। জি, আমার নবীজির সময় লোকগুলো তো খুব কঠিন ছিল। রাসূল যে সময় জন্ম নিয়েছেন সেই সময় লোকগুলো এত খারাপ, উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত, তাও একজন আরেকজনের সামনে উলঙ্গ হতো। কত নোংরা দেখে মানুষ, তাও আল্লাহর ঘরের সামনে, কাবা শরীফের সামনে তারা সব উলঙ্গ হয়ে তওয়াফ করত। এত নোংরা তারা। এরপরে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত। সামান্য ইস্যুকে কেন্দ্র করে হাসতে হাসতে মার্ডার করে ফেলত। সেই যুগে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলেন, কিন্তু কালেমা পড়ার পর সেই দিন থেকে বাড়িতে গিয়ে আর তার বিছানায় ঘুম হয় না, ঘুমাতে পারছেন না তিনি। নবীর কাছে বারবার এসে নবীর সামনেও কান্নাকাটি করেন। আমার নবীজি কয়েকটা দিন লক্ষ্য করে বলছেন, সাহাবী তুমি কি দিন গ্রহণ করে ঠকে গেছো নাকি? না তো হুজুর। কান্দো কেন? কান্না করার কারণটাকে কি হেতু বলো? হুজুর আমি দিন গ্রহণ করেছি যেদিন কালিমা পড়েছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চুল পরিমাণ কোনো ঘুম নাই। কেন ঘুম নাই? তোমার কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর দিন গ্রহণ করার আগে আমার দিলটা ছিল বড় পাষাণ, আমার ভিতরে কোনো মায়া দয়া কাজ করতো না, আমি বড় পাষাণ হৃদয়ের ছিলাম। কিন্তু যেদিন থেকে গ্রহণ করেছে আমার দিলটা নরম হয়ে গেছে, এই জন্য আমার কান্দাকাটি বেশি বেড়ে গেছে। কিসের জন্য কান্দ বলো? হুজুর নিজের হাতে জাহিলিয়াতের কারণে, জাহিলি যুগে আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার মনে হয় গুনাহ মাফ হবে না।
আমার নবীজি বললেন, সাহাবী তুমি কেমন করে মেরেছো একটু বলো তো। আমার নবীজি কিন্তু অনেক সময় কিছু কিছু সাহাবীদের কথা লম্বা সময় ধরে শুনতেন, শুধু বলতেন না, তিনি শুনতেনও। সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে দেখবেন শুধু বলে কিন্তু শোনার চান্স নাই, আছে না এরকম? আমার নবী এমন ছিলেন না, নবীজি চুপ মেরে অনেক সময় কথাগুলো শুনতেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কয়েক মিনিট আমাকে সময় দিবেন নাকি? বলো। হুজুর আমি আর আপনাকে কি বলবো, দিন গ্রহণ করার আগ দিয়ে আমি একটা মূর্তির পূজা করতাম, এক প্রতিমাকে আমি খুব ভক্তি করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, কোথাও গেলে পরে সঙ্গে করে তাকে নিয়ে চলে যেতাম। একদিন দূরদেশে যাব আমি, সঙ্গে করে আমি মূর্তিটাকে হাতের মধ্যে নিয়েছি, কিন্তু আমার শৌচ কার্যের চাপ চাপলো, আমি চলে যাব হলো শৌচকার্য করতে, টয়লেট রুমে যাব, বাইরে যাব, আড়ালে চলে যাব, কিন্তু মূর্তিকে তো সাথে নিতে পারি না, কি করব আমি? এই চিন্তা মাথায় এনে করলাম কি, আমার সেই ভক্তি করার দেবতাটা কি, মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে, ডাঙার উপরে রেখে দিলাম। উঁচুতে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম, শৌচকার্য কমপ্লিট করলাম, পেশাব কমপ্লিট করে আমি যখন ফিরে আসলাম, ফিরে এসে ওই প্রতিমার কাছে, হুজুর আমি যখন আসলাম, কাছে এসে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম মনে হয় রহমতের পানি, রহমতের পানি মনে করে হুজুর লেহন করলাম, জিব্বাতে একটা চাটন মারলাম। চাটন মারার সঙ্গে সঙ্গে দেখি আমতা আমতা গন্ধ, সামনের দিকে তাকায় দেখে একটা কুকুর লেজ গুটাইয়া যায়। নবজি মুসকি মুসকি হাসি মিলে বললেন, ভালোবাস শুরু করছো, ভালোবাস শুরু করেছো, এরপরে কি হলো বলো? সাহাবায়ে কেরাম মুসকি মুসকি হাসেন, আমার নবজিও মুসকি মুসকি হাসেন। সাহাবাদের হাসির মধ্যে একটু আওয়াজ বের হলো, নবজি হাসতেন কিন্তু আওয়াজ বের হতো কম। আমার নবী এবার বলেন, আর কি হলো বলো হুজুর? যখন দেখলাম সামনে কুকুর তার লেজ গুটায় যে, আমার এমন রাগ উঠলো, আমার বিগত জীবনের যত মহব্বত ছিল সব মহব্বত দিল থেকে বের হয়ে গেল। আমি করলাম কি, আমার সর্বশক্তি নিয়োগ করে সেই মূর্তিটাকে হাতের মধ্যে তুলে নিয়ে এমন জোরে একটা আছাড় মারলাম, এক আছাড়ে মূর্তিটা হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেই দুর্বল মূর্তিকে, দুর্বল রবকে সব টুকরো টুকরো করে আমি আপনার সামনে, আমি এমন রবের সমাধান পেয়েছি যে রবটা হচ্ছেন আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও সাহাবী তোমার কি হয়েছে বলো? হুজুর বিয়ে করেছিলাম, সন্তান পেটে চলে আসছে, বয়ের 7 মাস, খেতে পারে না, চলতে পারে না। বললাম তোমার মায়ের বাড়ি যাও, ছেলের সন্তান হলে পরে তুলে নিয়ে চলে আসবে, মেয়ের সন্তান হলে আমাকে বলারই দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করবে বলে দিলাম। ওই সমাজে নারীর কোনো মূল্য ছিল না। রাসূল সেই সমাজই বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিলেন, আমার নবীজি বললেন, সাহাবী এরপরে কি হলো বলো? এরপরে তিনি বলছেন, সেই সাহাবী বলছেন, হুজুর বউটাকে পাঠায় দিলাম, সন্তান ডেলিভারি হয়েছে মেয়ে, কিন্তু আমাকে বলল সন্তান মৃত হয়েছে। কিচ্ছু বললাম না আমি। এইভাবেই 5-6 বছর চলে গেল হুজুর। হঠাৎ করে আমি একদিন চলতে নিয়ে দেখি আমার সামনে মেয়েটা ধরা পড়ে গেছে। আমার মতো চোখ, আমার মতো চোখের ভ্রু, আমার মতো কপাল, আমার মতো হাতের নখ, পায়ের নখ, আমার মতোই চেহারা। সন্দেহ লাগলো, মেয়েটাকে চট করে ধরলাম, মেয়েটাকে প্রশ্ন করলাম, বাবার নাম বলতে পারে না। আমি সোজা চলে আসলাম বউয়ের কাছে, বললাম, বউ আমার সত্যি করে বলো তো এই মেয়েটা কার মেয়ে? সঙ্গে সঙ্গে আমার বউটা কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী। কতক্ষণ গোপন করবে, এটা তো আমাদের সেই ওরসজাত সন্তান। আমি কিচ্ছু বললাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম, আর মনে মনে চিন্তা করলাম এত বড় অপমান কেমনে সহ্য করবে, কে মারবো কেমনে। মারার পরিকল্পনা হাতে নিয়ে বউটাকে বললাম, বউ তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। এর মধ্যে হুজুর আমি আমার মেয়েটাকে বশ করে নিলাম, কোলের মধ্যে আদর করলাম, স্নেহ দিলাম। মেয়েটা বলছে, বাবা তুমি আমার এত সুন্দর, বাবা আমার মা তোমার ব্যাপারে খুব কঠিন কথা বলেছেন, কিন্তু তুমি তো সহজ বাবা, কত সুন্দর, আমাকে মায়া করো, আমাকে মোহাব্বত করো। হুজুর মেয়েটা আমাকে চুমা খাই বারবার, আমার সঙ্গে রাতের বেলা থাকলো, একসঙ্গে থাকলাম। ছোট্ট মেয়ে আমার, সকালবেলা বললাম, মা চলো তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা অস্থির হয়ে গেছে নানির বাড়ি যাওয়ার জন্য। আমার বউ তাকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল।
নানির বাড়ির কথা বলে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না হয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার ছোট্ট মুখটা আরো ছোট হয়ে গেছে। মেয়েটা বলছে, বাবা এই দিক না গিয়ে তুমি জঙ্গলে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পরে দুপুরবেলা কোদালটা হাতের মধ্যে নিয়ে হুজুর আমি কোদাল দিয়ে গর্ত খনন করছিলাম। মেয়েটা বারবার বলে, বাবা তুমি কি নানির বাড়ি যাবে না? গর্ত খনন কেন করো? তুমি কি জন্য করছো বাবা বলো তো? আমি কিচ্ছু বললাম না। আমি সেই সময় প্রচন্ড গরম, শরীর থেকে ঘাম ঝরে, মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেয়। আমার মেয়েটা কি, আমি যখন গর্ত খনন করছিলাম এমন সময় সিটকে সে দাড়ির ভিতরে মাটি ঢুকে পড়ে। মেয়েটা তার 5 আঙ্গুল দিয়া সুন্দর করে খিলাল করে করে মাটিগুলো সাফ করে দাঁড় বলে, বাবা নানির বাড়ি কখন যাবে? তুমি কি যাবে না বাবা বলো? কপালে চুমু খায়, গালে চুমু খায়, বুকের মধ্যে সে জোরে ধরে, এরকম করে বারবার আমাকে অনুনয় বিনয় করলো। গর্ত খনন শেষ হয়ে গেল আমার। আমি পিছন দিকে চলে এলাম। মা মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা একটা মুচকি হাসি মারলো হুজুর, সেই মুচকি হাসি আমি আর ভুলতে পারছি না। আমার মেয়েটা মুচকি হাসি মেরে নিজে আগায় গেল গর্তের কাছে গিয়ে একটু উঁকি মেরে যখন দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম চক্ষু বন্ধ করে। এমন পাষাণ বাপ হুজুর, হৃদয়হীন বাপ আমি। এমন জোরে সজোর আঘাত করলাম, ধাক্কা মারলাম পিছন থেকে। এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, আবার চিৎ হয়ে হাত দুটো এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে। তুমি আমাকে এখানে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা। বুঝতে পেরেছি আমার দোষ কোথায় বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আজকে তোমার কাছে করজোরে মিনতি জানাই, একটা বারের জন্য তুমি আমাকে প্রাণে বাঁচাইয়া দাও। আমি কোনোদিন তোমার সামনে এই চেহারা দেখাবো না। বারবার আমাকে বারবার বাঁচার জন্য আকুতি করলো, কিন্তু দিল নরম হলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে আমার মেয়েটার কলিজা বরাবর বুক বরাবর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। চোখের সামনে আমি আমার নিজের মেয়েকে আমি নিজে বাপ হয়ে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম। আমার নবজি দীর্ঘ কথাগুলো শুনছিলেন। নবজির সামনে হাঁটু গেড়ে দিয়ে সেই সাহাবী বলছিলেন, নবজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছিল। কেঁদে কেঁদে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে তুই যে এত বড় গুনাহ করেছিস, এত পাষাণ যে মানুষ হয়েছে আমি আমার আগে জানা ছিল না। তবে এই কথাও সত্য, দিন গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোর এই গুনাহ তোর জীবন থেকে সাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাপ যতই বড় হোক না কেন, গুনাহ যতই বড় হোক না কেন, যদি আপনি তওবা করতে পারেন, তওবার মতো তওবা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে মাফ করে দেব। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হলে 1 নাম্বার কাজ আমরা আজকে কি শিখছি বলেন? কি করা? আসতে বলবেন না, কি করা? আজ থেকে 14 দিন পর কি মাস আসে বলেন? বলেন কি মাস আসতেছে বলেন? রমজান মাস। কিসের মাস বলেন? আমার দেশে জ্যৈষ্ঠী মাসে কি হয় বলেন? জ্যৈষ্ঠী মাসে জামাই দাওয়াত কম হয় না বেশি হয়? দাওয়াত দেয় না এলাকার মানুষ? না, লক্ষণ তো খুব খারাপ দেখতেছে। রসালো মাস কোনটা? রসালো মাস কোনটা? রসের মাস কোনটা বলেন? হ্যাঁ, রসালো মানে কি? ফল 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 দিয়ে ভরা। আম কাঁঠাল কোন মাসে? এই জামাই শ্বশুর কেউ নাই নাকি এখানে? কথা বলে না। কোন মাস? হ্যাঁ জ্যৈষ্ঠী মাস। বলেন না কেন কথা? দাওয়াত দেন না? রাগ করতেছেন? ও জামাই এখন শ্বশুর বাড়ি উল্টা নিয়ে আসে, বউ সহ। আমার বন্ধুগণ, যেমন ফলের একটা মৌসুম আছে, তেমনি একটা ইবাদতের মৌসুম আছে, যে মৌসুমে ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল সওয়াব দিয়ে দেন। সেই মৌসুমের নাম কোন মাস বলেন? বলেন কোন মাস বলেন? রমজান মাস। এই রমজান মাসকে আমরা কাজে লাগাবো বেশি করে বিড়ি খায়া। হ্যাঁ, কষ্ট হচ্ছে, বয়স তো যে পা লেগে গেছে। আমি আপনাদেরকে মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছি। এত সুন্দর মানুষ হয়, একটা লোক কিন্তু ওঠে না। এই রাশেদ ভাই কই? কেউ তো যায় না বাড়ি। কি সুন্দর বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ।
জীবন, আমার 3টা কাজ আজকে আমরা শিখে যাব। সম্মানিত ভাইয়েরা, রমজান সামনে পাবো, এনি ওয়ে আল্লাহকে বলবো, আল্লাহ এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, তুমি আমাকে মাফ করে দাও। কি সিদ্ধান্ত নেওয়া যাবে? কি বিড়ি খাবো? আস্তে কর, জোরে কন, আরো জোরে কন। বিড়ি খাওয়া যাবে? এই দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? দেখেন, বিড়ি বেশি খায়। কুষ্টিয়ার কি বিড়ি? হ্যাঁ, ডারবি। নাসির, এই যে নাসির, এই যে ছোট বাচ্চা, তুমি খবর পাইলা কই? 10 বছর বয়স কিন্তু। হ্যাঁ, এত বিড়ি জাতি খায়। আমার রংপুর হারাগাছ মাহফিল ছিল, রংপুর হারাগাছ। তো কমিটি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আমি গেলাম, বেশ কয়েক বছর আগের কথা। আমি আলোচনা শেষও করেছি, আমি খেয়াল করিনি যে কারা আমাকে দাওয়াত দিয়েছে। দোয়ার আগ দিয়ে একজন এসে বলতেছে, হুজুর একটু দোয়া করতে হবে, কি আমাদের বিড়ি ফ্যাক্টরি তো, একটু দোয়া করে দেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তা আমি বিশাল চিন্তায় পড়লাম, আমি যদি বিড়ির জন্য দোয়া করি, জীবনে তার বিড়ির বিরুদ্ধে আওয়াজ করতে পারবো না। তো পরে উনি আমাকে কানে কানে বলতেছেন, আমি ওনাকে কানে কানে বললাম, সরি, এই দোয়া বাদ। কি কথা কি বুঝলেন? এই দোয়া আমি করতে পারবো। কি বিড়ি খায় মানুষ, সারাদিন রোজা রাখে, কোনো টেনশন নাই, বিড়ি কোনো খাওয়া খাওয়া নেই। সন্ধ্যা ইফতার করার পরে দোকানদারকে বলে, শোন 2 বার খাই নাই, একসাথে 3 বিড়ি খান। মানে সারাদিন খায় নাই, ওটা সহ কাঁচা তোলে। আছে না নাই? কেন? যে রোজা আপনাকে নেশা থেকে বাঁচায় না, এটা কি রোজা হলো? বলেন, রোজা হলো? কেমনে রোজা হলো? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর ফতুয়া জিজ্ঞাসা করে, বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া কি জায়েজ মনে হয় আপনাদের কাছে? বলেন তো, আসতে বলবেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিড়ি খাওয়া জায়েজ নয়, মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। খালি ছোটখাটো গুনাহ বলবো না আমি। শোনেন, আমি বলে দিই, আপনি পান খান, থামেন না, আপনি পান খান, পানের রস খান, পানের রস আপনার হজমের জন্য খুব ভালো। আমি আমার দাদার মুখের পান, চিবানো পান আমি খাইছি। বুড়া মানুষের ঠোঁটটা যদি লালই না হয়, তাহলে বুড়া হলো কেন? ঠিক আছে না? না খাওয়াই উত্তম, খান। এদেশের মানুষ পানটা খায়, পানের রস তো, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে না নাই? আছে। কেউ ডাইরেক্ট মারে, কেউ আগুন দিয়া মারে, কিন্তু গাছ কি 2টা না 1টা? গাছ একটাই। হুজুররা খায় তো, একটা ফতুয়া জর্দায় কম আসে, ফতুয়া কিন্তু ওটাও কম না, খাবেন না। মারাত্মক ক্ষতি এগুলো, ক্যান্সার হয়ে যায়। আল্লাহ যদি বলেন, তোর তো আমি মৃত্যু দিতাম না, তুই তো খাইয়া মরছিস। কি আস্তে কন কেন? আস্তে কন কেন? আমি তোকে তো মরতে দিতাম না, তুই আরো বাঁচতি। তুই বিড়ি খায় আগে মরে আসলি কেন? তুই কম, কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি? তুই আগে মরলি কেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? হাদিস না, এটা আয়াত। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে যায়। তওবা করেছি, রোজা রাখতেছি, যে রোজা আমার বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার সুদ খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার মিথ্যা ছাড়তে পারে না, যে রোজার মধ্য দিয়ে আমি মিথ্যা ছাড়তে পারি না, যে রোজার মধ্য দিয়ে আমি গীবত ছাড়তে পারি না, রাসূল বলেছেন সে শুধু না খেয়ে থাকলো, আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ, শুধু খাইলো না, শুধু পান করলো না, কিন্তু তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে নাই। এই জন্য সামনের যে 14 দিন পরে আসতেছি আমরা, ওই সময়টাকে আমরা গোল্ডেন টাইম মনে করব, মৌসুম মনে করব। আপনি কি জানেন, এই রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহ পাক এই জন্য বাড়ায় দিয়েছেন, কারণ ওই মাসে নাজিল হয়েছে কোন কিতাব? বলুন, কোন কিতাব? এই কিতাবকে মানলে পরে আমার দামটা কমে যাবে না বেড়ে যাবে?
বেড়ে যাবে। আমার বন্ধুগণ, রোজাদার যদি খাদ্যে ভেজাল দেয়, রোজাদার যদি মিথ্যা কথা বলে, রোজাদার যদি গীবত শিকায়াত করে, রোজাদার যদি মিথ্যা সাক্ষী দেয়, সে রোজাদারের রোজা কি আল্লাহ দরবারে কবুল হবে নাকি? কবুল হবে না। নামাজও কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, খাদ্যে ভেজাল দেওয়ার যে কত বড় অপরাধ, ছোট্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মধ্যে কম বেশি অসুখ দিয়েছেন। যে আল্লাহ অসুখ দিয়েছেন সে আল্লাহ মনে হয় ওষুধ দেন নাই? হ্যাঁ, অসুখ থাকলে তার ঔষধ আছে না নাই? আসতে বলবেন না, আছে। হয়তো আমরা খুঁজে পাই না, আর খুঁজে পেলেও নষ্ট করে ফেলি। যেরকম এই খুলনা অঞ্চলের একটা শ্রেষ্ঠ ওষুধ কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি হলো খুলনা অঞ্চলের সবচেয়ে বড় ফ্যাক্টরি, সেটা সুন্দরবনে আছে। কোথায় আছে? সুন্দরবন একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির টোটাল ইনচার্জ আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন নাহালকে, সূরাতুন নাহাল, মৌমাছিকে। কাকে দায়িত্ব দিয়েছেন? মৌমাছিকে। মৌমাছি কোন ডিপার্টমেন্ট চালায় বলেন? জোরে আসতে বলেন কেন? জোরে বলেন না কি? মধু। মধুর আরবি হচ্ছে বলেন তো? হ্যাঁ, আসাল। আসাল মুসাফা আছে না? আচ্ছা, নাহাল মানে হচ্ছে মৌমাছি। মৌমাছির কাজ হচ্ছে আল্লাহ তাআলার ওষুধ ফ্যাক্টরি যেটা, ফার্মেসি যেটা, এই ডিপার্টমেন্টকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন মৌমাছির হাতে। মানুষকে দেন নাই, কারণ মানুষ ভেজাল। মানুষ কি বলেন? ভেজাল। তাও এই মৌমাছিগুলো সব জায়গায় বাসা বাঁধে না, তারা গাছের ডালে বাসা বাঁধে, পাহাড়ের পদদেশে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? কি সুন্দর করে বাসা বাঁধে। এই মৌচাককে কেন্দ্র করে, মৌমাছিকে কেন্দ্র করে কার্ল ভন ফ্রিজ নামে একজন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী এই মৌচাক মৌমাছি নিয়ে গবেষণা করতে গিয়ে 1973 সালে তাকে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। কি পুরস্কার দেয় বলেন? নোবেল পুরস্কার দেয়। 3টা তথ্য দেওয়ার জন্য। কটা তথ্য? 3টা তথ্য। এই 3টা তথ্যের ভিতরে 1 নম্বর তথ্য তিনি বলেছেন, মধুগুলো যে সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, ফিমেল ওয়ার্কার বি, মহিলা কর্মী মৌমাছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 1000 বছর আগে জানায় দিয়েছেন কোরআনে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিলাম, গাছের ডালে পাহাড়ের পদদেশে সুন্দর করে বাসা বানাও। এই ওহীটা দিয়েছি আমি পুরুষ মৌমাছিকে নয়। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, কর্মী মহিলা মৌমাছিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, তিনি প্রমাণ করেছেন, বিজ্ঞানী প্রমাণ করেছেন, একটা কর্মী মৌমাছি যখন নতুন ফুলের বাগান অথবা উদ্যান পেয়ে যায়, তখন সে সমস্ত মৌমাছিগুলোকে গ্রুপ মেসেজ করে। কি মেসেজ? গ্রুপ মেসেজ কাকে বলে? যুবকরা তোমরা তো বুঝতেছো, গ্রুপ মেসেজ মানে কি? একসঙ্গে একা পায় না, সবাই পায়, সবাই পেয়ে যায়। এই গ্রুপ মেসেজটা যে করলো, এই যে তথ্যটা বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ প্রমাণ করলেন, তথ্য দিলেন তার 1000 বছর আগে। এটা পুরাতন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই বিজ্ঞানী গ্রুপ মেসেজের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স। বিশ্বব্যাপী সাড়া ফেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, এই বিজ্ঞানী প্রমাণ করলেন প্রত্যেক মৌমাছি তারা যখন মধু আহরণ করে, মধু আহরণ করে যখন নিয়ে আসে মৌচাকের দিকে, তখন কিন্তু সে মুখে বহন করে নিয়ে আসে না। তার স্টমাক হলো 2টা। কয়টা বলেন? 2টা স্টমাক। একটা হলো হানি স্টমাক। কি স্টমাক? হানি স্টমাক মানে হচ্ছে মধু রাখার স্টমাক। মধু রাখার জায়গা আলাদা, আর তার হজম করার জায়গা, খাবারের জায়গাটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা পার্ট রেখেছেন, 2টা ডিভাইস রেখে দিয়েছেন। হানি স্টমাকের ভিতরে সেই মধুগুলোকে রিজার্ভ করে সে উড়ে উড়ে চলে আসে মৌচাকে, মৌচাকে সেইটাকে রিজার্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞান বলতেছে তার পেট থেকে মধু বের হয়। আল্লাহ 1000 বছর আগে জানায় দিয়েছেন কোরআনে, পেট থেকে মধু বের হয়। যেরকম সুবহানাল্লাহ। আলেম ওলামা যারা আছেন দেখেন কি সুন্দর মিলে যাচ্ছে। ইয়াখরুজু মিন বুতুনিহা
يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون জোরে বলুন আল্লাহু আকবার يخرج বের হয় মিন বুতুনিহা ওই কর্মী মহিলা মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন পানীয় অর্থাৎ মধু মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রং বেরঙের মধুর রং কি একরকম নাকি এক একটা ফুলের এক একটা রং থাকে শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি যার মধ্যে শিফাউল লিন্নাস গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মরা রোগ সারা সমস্ত রোগের ঔষধ আছে জোরে বলি সুবহানাল্লাহ আরো আশ্চর্য হবেন একটু কান লাগান কানটা খরগোশের মতো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনান আল্লাহ আমাকে কত ভালোবাসেন আমি তো আল্লাহকে বলে থাকি দেখুন আমার যেন অসুখ না হয় কি ব্যবস্থা তিনি করেছেন একটা মৌমাছি যখন 1 পাউন্ড মধু যদি সংগ্রহ করতে নেয় 1 পাউন্ড মধু সংগ্রহ করতে 550 মৌমাছি কি 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে পারলে 1 পাউন্ড মধু সংগ্রহ হয় অর্থাৎ 550 মৌমাছি 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে পারলেই তখন 1 পাউন্ড মধু তৈরি হয় জোরে বলি সুবহানাল্লাহ অর্থাৎ একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় অন্য গবেষণা এসেছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর 1 পাউন্ড মধু তৈরি হয় আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন আমরা যদিও 1000 1200 1500 2000 টাকা কেজি মধু আমরা কিনে খাই বলুন তো পৃথিবীর কোনো মানুষ এই মৌমাছির শ্রমের মূল্য কি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারবে নাকি 14.5 লক্ষ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে 2-3 বার ঘোরা সম্ভব যেরকম সুবহানাল্লাহ এই ট্রাভেলিং চার্জ কি কেউ পৃথিবীর কেউ দিতে পারবে নাকি এখন বলেন এই মধুর ভিতরে যদি কেউ কুষ্টিয়ার মিষ্টির শিরা যদি ঢুকায় দেয় তারা ফাঁসি হওয়া দরকার একবার না বারবার আস্তে কোন করে একবার না বারবার রোজাদার কি ভেজাল করতে পারে নাকি ইমানদার কি ভেজাল করতে পারে নাকি একজন নামাজি কি ভেজাল করতে পারে নাকি একটু কান লাগান কথাই তো বহুদূর চলে গেছিলাম আবার লাইনে আসি 1 নাম্বার কাজ হলো আমরা তওবা করব মাফ করবেন কে আস্তে তওবা করব মাফ করবেন কে বলেন আল্লাহ মাফ করবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 2 নাম্বার বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 2 হলো যারা ঈমান আনবে হয়তো এখন বলবেন হুজুর এত সহজ বিষয় না আপনি আলোচনা করছেন ঈমান যারা আনবে আমরা তো ঈমান আনছি শুধু আমি না আমার বাপ শুদ্ধ ঈমানদার আছে না এরকম লোক আছে না বলার আমার বাপ ঈমানদার ছিল আমারও তো ঈমানদার কিন্তু বাপ ঈমানদার হলেই কিন্তু সন্তান ঈমানদার হয় না ঈমান কি বংশের সূত্রে পাওয়া জিনিস না ঈমানদার হতে হয় বলেন ঈমানদার হতে হয় ঈমানদার কি বংশসূত্রে পাওয়া যায় নাকি না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না ইমামের সন্তান ইমাম হতে পারে না যদি তার ইমামতির যোগ্যতা না থাকে এখানে ঈমানটা থাকতে হবে তার মধ্যে ইসলামটা থাকতে হবে আমার দেশে বহু নামাজি আছে কিন্তু তারা কাফের আছে কিন্তু নামাজি কিন্তু কি কাফের নামাজি মুনাফিক নামাজি মুশরিক কেমন করে একজন মুসলমান বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা বলবো সেই দলগুলোর সাথেও আল্লাহর কোনো সম্পর্ক নাই জোরে কোন ঠিক কি না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার হ্যাঁ বাড়ি যাবেন না আপনারা থাকবে থাকেন আমি যাই জিকির করি লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? সবাইকে জান্নাত পেতে রাজি আছেন? নামাজ পড়তে সবাইকে রাজি আছেন নাকি? নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 2 হলো ঈমান আনবো। কি আনবো বলেন? ঈমান। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম আছে হলো ফরোজ আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম কি রাখছে? ফজর ওঠে কয়টায়? ওর ফজর হয় কয়টায়? 10টায়। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। আছে কিনা বলেন? আছে কিনা? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি তোমার নাম কি? বাদশা মিয়া। কি করো? ভিক্ষা করি। নাম দিয়ে তো কোনো কাম হবে না। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। লোকটা কি বলেন? কালো। এই জন্য নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। সেই গুণটা হলো তওবা করা। নম্বরে বলেছি 2, সেটা হলো ঈমান আনা। এই গুণগুলো আমরা অর্জন করব, ঈমানটাকে মজবুত করব, ঈমানকে ক্যান্সার আক্রান্ত করব না। সাহাবাদের ঈমানগুলো কত মজবুত ছিল। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মক্কা থেকে মদিনায় চলে গেছেন। একজন সাহাবীর কানে যখন সংবাদ গেল, বউকে বলেন, বউ আমার চলো আমরাও যাই। 2 জন স্বামী স্ত্রী একটা সন্তানকে নিয়ে তারা রওনা দিয়েছেন। ঘর বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী সন্তান একটা নিয়ে রওনা দিয়েছেন মদিনার পথে। রাস্তার মধ্যে শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে যাচ্ছে। নিজের ভাইয়েরা, ছোট্ট ছেলের সন্তান 4 বছর, তাকে জোর করে নিয়ে চলে গেল। বলল, আবু সালমা তুমি আমাদের জামাই, বউটা তোমার সঙ্গে দিতে চাই, শর্ত হলো তোমার মদিনায় যাওয়া যাবে না। ভাইয়েরা বলল, ভাইরে তুমি আমার আপন ভাই, সন্তান তোমাকে দেব, শর্ত হলো তোমার মক্কায় মদিনায় যাওয়া যাবে না। আবু সালমা কতগুলো শুনে বললেন, শোনো, আমার বউকে তোমরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো, আমার সন্তানকে ছিনিয়ে নিতে পারো, কিন্তু আমার ভিতরে থাকা যে ঈমান, সেই ঈমানকে তোমরা আমার চিন্তাই করে ছিনিয়ে নিতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। থাকো আমার বউ, থাকো আমার সন্তান, থাকো আমার ভাইরা, আমার আত্মীয় স্বজন, সব তোমরা থাকো। যে মক্কার জমিনে রাসূল নাই, সেই মক্কার জমিনে আমি আবু সালমা থাকতে পারবো না। মদিনায় চলে গেলেন। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে 1টা বছর চলে গেল। আবু সালমার স্ত্রী উম্মে সালমা চোখের পানি ফেলে ফেলে কান্দে। তাকে আটকায় রেখেছে তার বাপ মা, বের হতে পারেন না। লুকোচুরি করে একদিন করলেন কি, ঘর থেকে বের হলেন, ছেলেটাকে লুকায় নিলেন। মা ছেলে 1টা বছর পর তারা রাতের আধারে লুকায় লুকায় বের হয়েছেন মক্কা থেকে। অনেক পথ পাড়ি দিয়ে কষ্ট করে মদিনা পর্যন্ত চলে গেছেন। ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেল। রাসূল নামাজটা মদিনার মসজিদে পড়ালেন। আজান শেষ, নামাজ শেষের পর একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, জানাজার নামাজ শুরু হবে কার? গত রাত্রে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা ভিতরে ঢুকলেন মদিনার, ওইদিকে আবু সালমা তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন। আহারে, আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু হুজুর
উম্মে সালমা তার স্ত্রী তার সন্তান সহ হাজির হয়ে গেছে। আমার নবীজি কেঁদে ফেললেন, বলেন আহারে আমার আবু সালমার কি নসিব, উম্মে সালমার কি নসিব। তারা স্বামী স্ত্রী একটা বছর পরে তারা আবার পরিচয় হতে পারলো না, এক জায়গায় হতে পারলো না। রাসূল তাদের জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, আবু সালমা এবং উম্মে সালমার দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল। একদিন দুজন গল্প করতে করতে নির্জন পরিবেশে তারা একাকী গল্প করতেছিল। গল্পের মাঝে এক সময় এক পর্যায়ে উম্মে সালমা বলে ফেলছেন, আমার স্বামী আবু সালমা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আমি যদি আপনার আগে মরে যাই, আমার মৃত্যুর পরে আপনি কি আমার জায়গায় অন্য কোনো নারীকে নিয়ে আসবেন নাকি, মানে আপনি বিয়ে করবেন নাকি? আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, দারুণ লাইক করি। তুমি কি বলতে চাও বলো, কেন আপনি ভালো করে বলুন, আপনি কি বিয়ে করবেন নাকি? এবার আবু সালমা উল্টা প্রশ্ন করছেন, তোমার কাছে যেটা পছন্দ হবে আমি সেটাই করব, বলো, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এবার উম্মে সালমা বলছেন, আমি যদি আপনার আগে মরে যাই, আপনি যদি বউহারা হয়ে যান, আমার শর্ত হলো আমার জায়গায় কোনো নারীকে আপনি নিতে পারবেন না, আপনি বিয়ে করতে পারবেন না। মেয়েদের এই স্বভাবটা এখনো আছে না নাই? আছে, আছে, সব কিছু দেবে, শুধু যদি কন শোয়ার আগ দিয়ে, শোনো বিয়ে কিন্তু আমার আরেকটা করতে হবে, তাহলে কিন্তু কাম সারা। ওই কথা তো দূরে থাক, যদি হুরের গল্পও করেন তবুও তো আপনার সাথে থাকা কঠিন। কিন্তু দেখো জান্নাতে আল্লাহ তাআলা অনেক হুর রাখছে। রাগের ঠেলাই কবে হুরের গল্প শুরু করছে না, ওই দিক হয়ে শুয়ে থাকো, খবরদার আমার দিকে তাকাবো না। কিন্তু তারা হুরের সাথেও হিংসা করে, এটা মেয়েদের নেচার। এটা আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা মেয়েদের নেচার, এটা আল্লাহ পাক তাদেরকে ওইরকম করে বানিয়েছেন। আবু সালমা বললেন, উম্মে সালমা, তুমি যদি এরকম চাও যে তোমার আগে তোমার মৃত্যু হয়ে গেল, আমি বউহারা হয়ে গেলাম, যাও, তোমার পছন্দের দিকে তাকায় আমি জীবনের সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব না, যাও। কিন্তু এটার উল্টা যদি হয়, আমি আগে বললাম তুমি যদি বিধবা হও, তাহলে? এবার উনি প্রশ্ন করে ফেলেছেন, তাহলে কি হবে আমার থেকে শোনো। আবু সালমা বলছেন, এবার তিনি বলছেন, উম্মে সালমা শোনো, আমি তোমার স্বামী হয়ে বলবো, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, বিধবার মতো অসহায় নারী দুনিয়াতে নাই। তুমি ফিতনায় পড়ে যাও, তোমার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাক, তুমি কোনো ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে পড়ে গিয়ে ঈমান নষ্ট হয়ে যাক, তোমার এটা আমি চাবো না। এমনটাই যদি হয়, তোমার আগে যদি আমার মরণ হয়, আমি তোমার জন্য দোয়া করি, আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জুটাইয়া দেন। উম্মে সালমার দোয়া কবুল হয় নাই। উত্তম দোয়া আল্লাহর কাছে আবু সালমারটাই মনে হয়েছে, তার দোয়াটাই কবুল হয়ে গেছে। আহারে, একটা বছর পর স্বামীকে দেখার জন্য বুক বড় আশা নিয়ে উম্মে সালমা মদিনায় ঢুকলেন, পেলেন না। সংবাদ আসলো তার কানে, আবু সালমা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে অসহায়ত্ব বোধ করছিলেন। নবীজির সামনে এসে দাঁড়ায়া বলছেন, উম্মে সালমা রে, চিন্তা নাই, তোমার সন্তান তেতিম হয়েছে, কিন্তু আমি তেতিমের সর্দার সামনে দাঁড়ায় আছি। আমি তেতিম ছিলাম, আমি তেতিমের দুঃখ বুঝি। উম্মে সালমা টেনশন করো না, সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তান আজকে থেকে আমার সন্তান বলে বিবেচিত হবে, আমি একে দেখবো, লক্ষ্য করব। নবীজি ঈদের দিন একদিন ঘুরতেছেন, হঠাৎ করে সামনে একটা বাচ্চা কান্দে, গায়ে পায়ে ময়লা আবর্জনা। রাসূল করলেন কি, চট করে তাকে জোরে ধরে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে, আয়েশা দেখো আজকে একটা সন্তান নিয়ে এসেছি, বাচ্চা তুমি কান্দো কেন, আমার আব্বা নাই আম্মা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আজকের থেকে শোনো, ও কলিজার টুকরা সন্তান, আয়েশা তোমার মা, আমি মুহাম্মদ তোমার বাবা। জোরে কান সুবহানাল্লাহ। উম্মে সালমার সন্তানকে রাসূল সন্তান বানায় নিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা করে দেব, অনেক আমার পছন্দের সাহাবী আছে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন, এই কথা বলবেন না। এই জাগতিক জীবনে আমার স্বামীর চাইতে উত্তম স্বামী এই দুনিয়াতে আর আমার জুটবে না। এই জাগতিক জীবনে আমি কোনো স্বামী গ্রহণ করতে চাই না, আমার স্বামীর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন বহু আগে।
আল্লাহ পাক তার ফেরেশতাকে পাঠায় দিয়ে রাসূলকে জানায় দিলেন, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষ উপযুক্ত, সেটা হচ্ছেন আপনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান আনার পরে যদি আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, ঈমানের পুরস্কার কে দেন? আসতে বলবেন না, কে দেন? কে দেন? ধৈর্য ধরলে ঈমানদারের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো, আমি তোমাকে বিজয় দিয়ে দেব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। ঈমান ভালো করে আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কি তেজোদ্দীপ্ত ঈমান! জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাপড় পর্যন্ত পরতে পারেন নাই সেই সাহাবী, যে সাহাবী একদিন যে কাপড় পরতেন অন্যদিন সে কাপড় পরতেন না। মডেলিং ছিলেন তিনি, যে আতর একদিন লাগাতেন সেই সেন্টটা দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তা দিয়ে যখন যেতেন তিনি, তখন মানুষ বলতে এই দিক দিয়ে অবশ্যই ওই লোকটা গেছে, মুসাব বিন আমির গেছে। পোশাক আলাদা, সুগন্ধি আলাদা, মডেলিং আলাদা। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, এতটা সিম্পল হয়ে গেলেন, সমস্ত সম্পদগুলো তার কাছ থেকে ছিনতাই হয়ে গেল, সব নিয়ে চলে গেল। এতটা অসহায় হয়ে গেলেন, নবীর সঙ্গে হিজরত করে চলে গেছেন। যুদ্ধের ময়দান যখন চলে আসছে, যুদ্ধের ময়দানে সেই বিলাসী সাহাবী, অত্যন্ত খরচ করতেন যে সাহাবী, আতর লাগাতেন, সেন্ট লাগাতেন, কাপড় নতুন নতুন পরতেন, কিন্তু যুদ্ধের ময়দানে যখন তিনি যুদ্ধ করতে গেছেন সেই সময় খালি একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতেন, এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। সাহাবে কেরাম তাকে কাফন দাফন করবেন, কিন্তু পারতেছেন না। সাধারণত জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায়, গোসল করানো হয় না, অন্য কোনো কাফনের কাপড় দেওয়া হয় না। যে কাপড় পরে তারা শহীদ হয়ে যায় সেই কাপড়, রক্তমাখা কাপড় দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। কিন্তু সেদিন তিনি এত ছোট্ট কাপড় পরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একটা ছোট্ট চাদর, যে চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারী শরীফের হাদিস এটা আসছে। পা দিলে পরে মাথা ফাঁকা থেকে যায়, মাথায় চাদর দিলে পরে পা ঢেকে যায়। রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর কি করব আমরা তাকে দাফন করতে পারছি না কাপড়ের অভাবে। রাসূল বলেছেন, শোনো, যে চাদর নিয়ে সে শাহাদত বরণ করেছে সেই চাদরের অংশটুকু দিয়ে মাথাটা ঢেকে ফেলে দাও, আর পায়ের যে অংশটুকু আছে পায়ের অংশটুকু ইসখির নামক ঘাস দিয়া তার পায়ের অংশটুকু ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মজবুত ঈমান। কি ঈমান বলেন? মজবুত ঈমান। অভাব পড়ে গেছে, ঈমান ছুটে গেছে, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কারও একজন বড় সাহাবী ছিলেন, বিশাল বড় ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক। যখন শুনলেন রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, বউরা কালেমা পড়ে নাই, সন্তানরা কালেমা পড়ে নাই, আব্দুর রহমান ইবনে আওফ করলেন কি, বউ সন্তান ছেড়ে দিয়া কোটি কোটি টাকার বিজনেস সব কিছুকে ফেলে রেখে ছেড়ে দিয়া তিনি চলে গেলেন। পরে তিনি শুনতে পারলেন তারা বড় ব্যবসা আবু জেহেল দখল করছে। কে দখল করছে? এখন কিছু দখলবাজ নেতা আছে না নাই? এই কাম কার? কিছুক্ষণ আগে কার নাম কইছে? শয়তান কোন কেন? কার নাম বলেন? কে ব্যবসা দখল করে? কে বলেন? কে কে করছে? কে করছে? বাড়ি দখল করে কে বলেন? করেন কারা? কারা দখল করে? কারা দখল করে? আবু জেহেলরা। যারা বাড়ি দখল করবে, অন্যের ভূমি দখল করবে, পুকুর দখল করবে, জায়গা দখল করবে, এরা সবগুলো আবু জেহেল। ঠিক কিনা? অপকর্মের দায় আমরা নেব না। কি আসতে কোন কেন? জোরে কোন, ঠিক কিনা? একজন তো পালানোর সময় ভাতও খেতে পারে নাই। জানেন না আপনারা? জানেন না আপনারা? ভাত খেতে পারে নাই, কিন্তু রান্না হয়েছে, কপালে জোটে নাই খাওয়া। ব্যাগটা গোছাবে, শাড়িগুলো গোছাবে, তাও হয় না। বিমানে চড়বে, এয়ারপোর্টে যাবে, তাও হয় নাই। ভাঙ্গা হেলিকপ্টারে কিন্তু দিল্লি পৌঁছছে। ঠিক কিনা? অপরাধী অপরাধ যদি করতে করতে যদি অপরাধের পরিমাণ বেশি হয়ে যায়, এমনও হতে পারে উনি তো ভাঙ্গা একটা হেলিকপ্টার পাইছে। দুর্নীতি যদি সেই একই কায়দায় শুরু হয়,
ভাঙ্গা হেলিকপ্টারও জুটবে না। কি ঠিক আছে তো? ইমান ভালো করে আনবো আমরা, ওয়া আমিলা সালিহান, ভালো আমল করব, মানুষের জমি দখল করব, এটা ভালো আমল নাকি? মানুষগুলো কিছু কয় না, বুঝলাম না, বাড়ি যায়ও না, কিছু না, একটু যাওয়ার চান্স নিলে আমি তো শেষ করতে পারি। জি বলি আলহামদুলিল্লাহ। জি আমি 3টা পয়েন্ট তো শেষ করব। আমি খুবই খুশি জানেন, মানে এতগুলো মানুষ বসে আছেন, এত রাত হয়ে গেছে, কিন্তু রাত কিন্তু কম না, গ্রামের মানুষের রাত কিন্তু এটা মেলা রাত। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন থেকে, ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, কিন্তু মাঝে মাঝে আমি দেখতেছি, লক্ষ্য করতেছি ওনাদের যে কি সমস্যা হলো, হুজুর মাহফিলে যে আসলাম কেন, ভাত একটু আমি সময় দিচ্ছি ভাই, একটু দেখেন যারা হাত তুললেন না, একটু চিন্তা করেন তো, এই হাতটা আপনার জীবনে তো নাও তুলতে পারেন, আর এই হাত আপনার অবশ্য হয়ে যেতে পারে। একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন, সামনে রমজান মাস আসতেছে, একটু চিন্তা করেন ভাই। 5টা ওয়াক্ত নামাজ, বলুন হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? হ্যাঁ, একজন কাছে পিটন হবে, পিটন মানে মার্ডার কেস, এটা লক্ষণ খারাপ। আগে অ্যাকশন করে কেউ, যে কইস বিয়ে করে নাই। বউ মারা এত সহজ? বউ মারা সহজ? যে স্বামী সে বউকে ভয় করবেই। দেখেন ঠিক একজন কইছে, উপায় নাই। যে স্বামী, যদি সে স্বামী হয়, সে বউকে ভয় পায়। যে বউয়ের মতো বউ, সেও স্বামীকে ভয় পায়, ঠিক কিনা? স্বামীও ভয় পায়, বউ ভয় পায়। কি কথা ক্লিয়ার? কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে না। আমি একটা আজকে মেডিসিন দিয়ে যাই, কোনদিন লাগবে না। শুধু একটা আমল আপনারা আমার এই কথাটার আমল করবেন, একটা আমল, সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে শুধু একটা কথা যদি বেশি ঘন ঘন চালু হয়, সেটা হলো দুঃখিত, সরি। কি কথা কি বোঝা গেল? মানে আমি সরি, ভুল হয়ে গেছে, শেষ, কিচ্ছু লাগবে না, আর এখানেই শেষ। কোনো দরবার, কোনো সালিশ, কাউকে ফোন দেওয়া, চেয়ারম্যান ডাকো, মেম্বার ডাকো, বাপ ডাকো, শ্বশুর ডাকো, কিচ্ছু লাগবে না। খালি বলতে হবে কি? সরি। কি বলতে হবে? সরি, দুঃখিত। কিন্তু কিছু কিছু মহিলা আছে, আমি মাপ চাবো, কিয়ামত হয়ে যাবে মাপ চাবো না। এ আছে না নাই বলেন তো? এরকম আছে, এগুলো করা যাবে না, সব ঠান্ডা হয়ে যাবে। কে বলেছে হবে না? আমার নবীর বউদের মধ্যে কোনো গন্ডগোল ছিল? তাহলে আমার নবীর বউদের মধ্যে গন্ডগোল, আমার স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে কেন? আমরা তো সেই নবীর উম্মত, আমরা আল্লাহু আকবার বলি। নবীর পারিবারিক ফিতনা নাই, আমাদের পারিবারিক ফিতনা হবে না, এটাই তো বাস্তবতা। আমরা তো শেষ নবীর উম্মত, আমরা তো নূহের উম্মত না। আমরা কি নূহ নবীর উম্মত? তার বউ কথা শোনে নাই। লূত আলাইহিস সালাম তার বউ কথা শোনে নাই। আমরা তো সেই নবীর উম্মত না, আমরা শেষ নবীর উম্মত। আমার নবীর স্ত্রীর হিস্টোরি যা ছিল আমাদের সে এটার সঙ্গে মিলে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর 4 স্ত্রী, কি মোহাব্বত ছিল দেখেন। 4 স্ত্রী জানতেন না যে রাসূল কাকে বেশি ভালোবাসেন, সবাই জানতো যে আমাকে বেশি ভালোবাসেন। 4 জন গল্প করতেছে, তুমি জানো তোমার চাইতে না রাসূল আমাকে বেশি ভালোবাসেন। মেয়েদের মধ্যে তো এগুলো আছে, আছে কিনা? আছে। শোনেন, বউকে ভয় পান না, অসম্ভব ব্যাপার, ভয় ছাড়া উপায় নাই তো। দিনের বেলা ধরেন আপনি বউয়ের সাথে ইজি বাইকে চড়ে আপনি যাচ্ছেন চুয়াডাঙ্গা, তো ওই গাড়িতেই কিছু কিছু মহিলা আছে বোরকা টোরকা তো পড়ে না,
অর্ধলগ্ন হয়ে হঠাৎ করে চুলগুলো ছেড়ে সামনে বসে গেছে। আপনি ফোনে কথা বলতে বলতে হয়তো অন্য খেয়ালেই আপনি মহিলার দিকে তাকায় ছিলেন 29 সেকেন্ড, পাশে বউ আছে। যদি এই দৃশ্য দেখে তাহলে কি হতে পারে বলেন তো? ওই সময় কিছু কবে না তো, বাইরে কিছু বলবে? ওটা পুষে থাকবে, পুষবে খালি। সন্ধ্যার পর বাড়ি ফিরেছেন, বাড়ি ফেরার পরে যখন বলবেন ঝর্ণা সুইটি এক গ্লাস পানি দাও তো, ওই দিক থেকে জবাব আসবে থাও তোমার সুইটি। কি ঠিক কিনা বলেন? তুমি চায়া থাকো আরেক দিকে, তুমি চায়া থাকো আরেক দিকে। আপনার হার্ট যদি দুর্বল হয়, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো অন্য স্ত্রীর কাছে যেন ট্রান্সফার না হয়, থাকো। ঠিক একই আচরণ দ্বিতীয় ঘরে গিয়ে করলেন, 2টা খেজুর দিলেন। 4 স্ত্রীর ঘরে গিয়ে 2টা করে খেজুর, 8টা খেজুর ফোরাইয়া দিয়া সবাইকে একই সান্ত্বনা দিয়ে চলে আসলেন। পরের দিন 4 জনই বুক ভরা আশা নিয়ে একসঙ্গে নবীর সামনে হাজির হয়ে বলছে, হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যার একাধিক বউ আছে, যদি সমতা রক্ষা না হয়, একটা তরমুজ কেটেছে, তরমুজের এক সাইড লাল কম, আরেক সাইড লাল বেশি, এটাও যদি হয়, কম বেশি যদি হয়, আল্লাহ ধরে ফেলবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীদেরকে দিতে নিয়ে কম বেশি করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই স্বামীকে গোশত মাংস ছাড়া হাড় হাড্ডি করে কিয়ামতের দিন তুলবেন। বিয়ে করেন আরেকটা। মাঝে মাঝে কিছু যুবক আছে বউকে হুমকির মধ্যে রাখে, তুই জানিস আমি কিন্তু বিয়ে আরেকটা করব, এরকম কয় না? আজ থেকে এরকম কিছু পুরুষ আছে না নাই? কেন তুমি বিয়ে করবা? বিয়ে করা সুন্নাত। দেখছেন মুফতি সাহেব ফতুয়া দিল, বিয়ে করা সুন্নাত তো ভালো কথা, কিন্তু হক আদায় করা কি সুন্নাত না ফরজ? এ হক আদায় করতে পারবেন? এত সস্তা? সস্তা না। রাসূল পেরেছেন। আল্লাহ বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো ইতিদাল করতে পারবে না, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদান, তখন তোমার জন্য একটাই যথেষ্ট। বলেছেন কে? আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। বিয়ে যদি করতেই হয় একাধিক, বিধবাকে করেন। আপনার চাইতে 15 বছরের বড় মহিলাকে করেন। রাসূল তো তাই করছে, ওই সুন্নাত করেন। কি এখন তার কেউ রাজি নাই? নবী বিয়ে করেছেন, নবীর চাইতে বয়সে কত বছরের বড়? 15 বছরের বড়। এটা সুন্নাত। তাহলে আপনি যদি বিয়ে করতেই চান 2টা, তাহলে 15 বছরের একজন বুড়ি মহিলা বিয়ে করেন, এটা সুন্নাত। না জেনে না বুঝে আমরা অনেক কথাই বলি। রাসূল বিয়ে করেছেন কাদেরকে? যাদের কোনো যৌবনই নাই, যুদ্ধের ময়দানে আটকা পড়ে গেছে, স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। নবীজির চাইতে বয়স অনেক বড়, তাদেরকে বিয়ে করেছেন। এবং আম্মাজান খাদিজাকে রাসূল বিয়ে করেছেন 25 বছরের টকবকে যৌবন বয়সে। উনি থাকতে রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, এবং তিনি বলেছেন, আমার খাদিজা যদি আমার সঙ্গে যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডারই দিতেন না। তাহলে কি বোঝা গেল? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আর আপনি বিয়ে করবেন কার অর্ডারে? কি কথা বুঝতেছেন কি? সাবধান। হ্যাঁ, যদি আপনি জেনার আশঙ্কা হয়ে যায়, জেনা তো করা যাবে না। জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন, হ্যাঁ জেনা করো না, আকাম কুকাম করো না, বিয়ে করে নাও। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার কিছু বউ আছে, যা কর কর, সাইনবোর্ড কিন্তু একটাই, বউ করে ঘরে আনা যাবে না। এরকম কিছু মহিলা আছে না নাই বলেন? ওটা আরেক শয়তান। ওরকম শয়তান মার্কা কিছু মহিলা আছে না নাই? স্বামীকে জেনা করতে বলে, তুই জেনা কর, বিয়ে করবি না। আছে না এরকম? আছে না? এটা আবার কেমন কথা? এটাও জায়েজ নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এত সুন্দর করে একদম মিশে গেছে আপনাদের সাথে আমি আলোচনা করতে গিয়ে।
কোথায় থেকে যেন কোথায় চলে গেলাম। 3টা কাজ। কয়টা কাজ বলেন? তওবা। আমরা সবাই তওবা করতে রাজি আছে তো? নাম্বার 2 ঈমান আনা। কি আনা বলেন? কি ঈমান আনা? ওই যে ঈমান আলীর মতো ঈমান আনা, হ্যাঁ ওই যে সাহাবীদের মতো, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 3 হলো ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করা। নেক আমল মানে হলো শুধু ওই তসবিহ তাহলিল করা নয়, শুধু নফল নামাজ পড়া নয়, শুধু জিকির আজগার করা নয়। নফল নেক আমলের মধ্যে একটা আমল আছে, বিধবার ঘরে কোনো খাবার নাই, একটা গরু কিনে দিলেন। এতিমকে দেখার কেউ নাই, তার জন্য এক সেট বই কিনে দিলেন। আমি যেদিন এই হাদিসটা পড়েছি, যে বান্দা একটা এতিমের তত্ত্বাবধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দিবেন। রাসূল বলেছেন, আমি এবং ওই এতিমের তত্ত্বাবধান করে জান্নাতের মধ্যে কাফিরুল ইয়াতিমের সাথে আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি একটা এতিমখানা নিজেই চালাই। ওই হাদিসটা যেদিন পড়ছি, কাল্লা এই চান্স আমি দুনিয়াতে ছাড়তে চাই না। আমি একটা এতিমখানা নিজেই চালাই। ওদের দিকে তাকালে মনে হয় সন্তানগুলো আমারই সন্তান। আমি যখন ঢুকি এতিমখানায়, সব বাচ্চাগুলো ঝাঁক মেরে এসে আমাকে জড়িয়ে ধরে। বাপটা নাই, নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসে। এগুলো নেক আমল। এগুলো কি আমল বলেন তো? নেক আমল। বোন সম্পত্তি পাবে, বোনকে বুঝাই দেবো, কৃপণ হব কেন? এটা নেক আমল। দেখবেন অনেক হাজি আছে, হজ করে আসে 3 বার 4 বার, বোনের সাথে সম্পর্ক নাই। কেন? জমি নিতে আসে দেখে কথা পায় না। শোনেন, এখন গেলে কিন্তু খবর আছে, যে যাবে ভাববো ও বোনের সম্পত্তি দেবে না, এই জন্য চলে যাচ্ছে। বসেন, ঘরে ঘরে এই সমস্যা আছে না নাই বলেন তো? বোনকে সম্পত্তি দেয় না, এদেশের অধিকাংশ লোকই দেয় না। বোন যে সম্পদ পায় এটা ভাবেই না। কিসের রে বোন পাবে? বোন কিসের জন্য পাবে? আছে কিন্তু এরকম। এবং গ্রামের মাতব্বর কিছু শয়তান আছে, টাকা খায়া উল্টা ভাইদের পক্ষে কথা বলে। এরকম কিছু মাতব্বর আছে না নাই? মাতব্বরি করো, আল্লাহর সীমানা, আল্লাহর হুকুম উল্টা পাল্টা করে আরেকজনের বিরুদ্ধে রায় দিয়ে দিবা। বোনের সম্পত্তি থেকে বোনকে মাহরুম করবা। কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে তোমাকে। যা পাবে দিয়ে দিবেন। মারা গেছে বাপ, পরের দিন ডাকবেন। কোনো কুলখানি নাই, কোনো জিয়ারত নাই। এতিমখানায় টাকা পয়সা দিয়ে দিবেন, খরচ টরচ দিয়ে দিবেন। সবাইকে ডাক দিয়ে বলবেন, বোন তোরা যা পাস সমান সমান ভাবে নিয়ে নে। দোকান 10টা, তোর 2টা নিয়ে যা। বিলের জমি ওখান থেকে নিয়ে যা, মার্কেট ওখান থেকে নিয়ে, যেখানে যেখানে আছে সেখান থেকে তোমার যে অংশ তুমি বুঝে নাও। কি আসতে কন কেন? এটার নাম নেক আমল। এটার নাম কি? নেক আমল। বোনকে দেয় না, বোনকে আরো পাম্পট্টি দেয়। জানেন, মেয়েরা তো প্রশংসায় পঞ্চমুখ। কিছু ভাই আছে খুব চালাক, বোনদেরকে ডাক দিয়া পার্শ্বে বসাইয়া গল্প গুজব করে। কি কি নেই? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, চুয়াডাঙ্গার কি পান, আচ্ছা যাই হোক, মিষ্টি পান, সবগুলো নিয়ে বসে শীতকালে দাওয়াত দেয়, জ্যৈষ্ঠ মাসে দাওয়াত দেয়। বোনকে সব খাওয়ায়া দিয়া, মিষ্টি টিষ্টি খাওয়ায়া দিয়া, বোনের জন্য 2 ভরি স্বর্ণের চেন কিনে নিয়ে আসে। 2 ভরি স্বর্ণের চেনটা গলার মধ্যে ঢুকায় দিয়া বলে, বোন তেমন কিছু খেদমত করতে পারলাম না, একটা কথা বলি বোন, তুমি জানি তুমি সম্পত্তি পাবে, তুমি আমার বোন, তোমার সম্পত্তি তোমার, অবশ্যই তোমার, কিন্তু একটা কথা বলি কি বোন, রাগ করো না, কি অংশ নিলেও কিন্তু ধ্বংস হয়। কত বড় শয়তান! কি আছে না নাই বলেন তো? অংশ নিলে ধ্বংস। এগুলো হলো বদ আমল, জাহান্নামে যাওয়ার আমল। এইগুলো আমলগুলো আমরা যদি বাদ দিতে পারি, বান্দার হক যদি নষ্ট না করি, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা এই 3টা আমল করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার সমস্ত সাইয়্যাত গুলোকে, তোমার পাপ গুলোকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে কত যে কষ্ট করতে হয়েছে আমার রাশেদ ভাইদের, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। সেই 1টা বছর আগে যোগাযোগ করে আমার মিলে না, আমার চুয়াডাঙ্গায় মনে হয় মাহফিল আমার এবছরের শেষ, একটাই ছিল মনে হয়, আরেকটা ছিল মনে হয়, আমাদের তো হয় না।
আমাদের তো সুযোগ হয় না, গোটা দেশে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো যাই হোক, আমি যে এসেছি, খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, মাহফিল কমিটি এই আয়োজনটা প্রত্যেক বছর করুক, আপনারা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি, সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত নিয়ে নেন। আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই না ভাই? আমরা জান্নাতের লাইনে থাকবো, টিকিট কাটবো জান্নাতের। বলেন টিকিট কাটবো কিসের? টিকিটটা কোথায় আছে বলেন তো? বলেন কোথায় আছে? কোরআনে। তাহলে একসঙ্গে আমরা মনজিলে মকসুদে পৌঁছতে পারবো। দেখা হবে কিন্তু জান্নাতেও দেখা হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে দেখা হবে না? হবে। জান্নাত কি একা থাকার জায়গা? আচ্ছা, একা থাকলে কি কোথাও কি মজা আছে নাকি? না, বন্ধু বন্ধুর কাছে যাবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, জান্নাতে বাজার বসবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সবে নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করব। অনেকেই বসেছিলেন, কিছু লোক চলে গেছেন আংশিক, কিছু লোক যাবেন, অনেক দূর থেকে আসছেন যারা। ও আচ্ছা, মেয়েদের নামাজে অনীহা আছে একটু না? হ্যাঁ, তাদের তো একটা অসুখ হয়, আল্লাহ পাক সে অসুখকে মাফ করে দিয়েছেন। অসুখ হলো তোমার নামাজ মাফ, কিন্তু সে অসুখের মেয়াদ হচ্ছে 3 থেকে 10 দিন পর্যন্ত। সে মেয়াদ নিয়ে যায় ঠেলে 25 দিন পর্যন্ত, আর নামাজ পড়ে 5 দিন। নামাজ পড়ে কয়দিন? এত বড় ফাঁকিবাজি করলে কি আল্লাহ মাফ করবেন? না, 3 থেকে 10 দিন পর্যন্ত মেয়াদ। বাকি সময়ও যদি তার যদি অসুস্থতা থেকে যায়, এটা অসুস্থ, এটা রোগ নয়। কি বলে, এটা তার মিনস্ট্রুয়াল টাইম বলে গণ্য হবে না, তার এটা রোগ। রোগকে মাথায় নিয়ে থেকে নামাজটা পড়তে হবে। আল্লাহ যেন মাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। নামাজ পরে আদায় করতে হয় না, কিন্তু রোজার মাসে যদি, রোজার ভিতরে যদি তার যদি মিনস্ট্রুয়াল টাইম যদি শুরু হয়ে যায়, তাহলে ঋতুস্রাব শুরু হলে পরে রোজা বন্ধ করবেন। আবার যখন সুস্থ রোজা রাখবেন, কয়টা কাজা গেল, এটা আবার পরবর্তী মাসে গিয়ে এটা তিনি আদায় করবেন। রোজা আদায় করতে হবে, নামাজ আর আদায় করার দরকার নাই। মেয়েদের জন্য কত সহজ না? কিন্তু লাভ না লস? নামাজ পড়া লাগলো না, এটাকে লাভ হলো না লস হলো? আমাদের আস্তে আস্তে কয় আমাদের লাভ না? রসুল বললেন তো তোমাদের দিনের কিছু নোকসান আছে। রসুল বললেন না তোমাদের দিনের নোকসান আছে? মেয়েদেরকে হুজুর দিনের নোকসান কি, ক্ষতি কি? তোমাদের নামাজ মাঝে মাঝে পড়া লাগে না, এটা তোমাদের লস, আর আমাদের এটা লস নেই। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার মাহফিলে এরকম কিছু কিছু লোক পাওয়া যায়, মাঝে মাঝেই দেখি। এর মাঝখানে একবার আমি মঞ্চ আলোচনা করছি, অনেক বড় মাহফিল, তো এই গেট টেট দিয়া সবগুলো কেমনে আরো প্রোটেকশন ছিল। আমাদের মাহফিল কিছু কিছু তো এমন ভাবে থাকে যে ঢোকার কোনো কায়দা নাই। তো দেখি যে ওই প্রতিবন্ধী ছেলেটা উঠে আসছে, একদম মঞ্চ উঠে, চেয়ার ছিল ফাঁকা, বসে গেছে। হ্যাঁ, যে সানগ্লাস পরে হলো দিনের বেলা, ও সানগ্লাস পড়ছে রাত্রের বেলা, তুলে ঠ্যাং দুটো উপরে তুলে বসে আছে। সবাই দেখে হাসে, আমি আর টের পাই না, আমি তাকায় দেখি ওই এই সব কোন জায়গা থেকে আসে, ওই সাইজ, বুঝলে? আচ্ছা, না ঠিক আছে আব্বা, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। সেও খুশি, সে শুনেও খুশি। আল্লাহ তুমি তাকে সুস্থ করো। কোন মায়ের জন্য সন্তান? মার কাছে কি কোনো সন্তান? হ্যাঁ, কোন বাবার কাছে কি এই সন্তানগুলো কি দুর্বল মনে হয়? বাবার কাছে সন্তান সন্তানই। আল্লাহ জি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখেন যতটুকুই থাক সে নামাজে কিন্তু পাবন্ধি। তাহলে সে অনেকের চেয়ে ভালো না? অনেকের চেয়ে ভালো। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে গজল শুনতে চেয়েছেন, শুনবেন? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আমাদের বন্ধু আল্লাহর পরে আরেকজন আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে
দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত, এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। নবীর মতো দরদি কেউ আছে? যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা। জি, সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে না, অনেক দূর থেকে নিয়ে আসছে। আল্লাহ তুমি সবার সফরকে নিরাপদ করে দাও, বাড়ি পর্যন্ত যাওয়াকে তুমি আল্লাহ নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসি, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইয়েরা, যতটুকু হয়েছে, অনেক রাত তো 12:30 ক্রস হয়ে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন।